ছাড়ো তো বলছি। ছাড়বো না তোকে, আজ তোকে মেরে ফেলবো। জিদান, ছাড়ুন বলছি। আমি আপনার জিএফ না যে মারলে কিছু বলবো না। কি বললি তুই? সোফায় ফেলে দিলাম। মনে হয় অনেক লাগছে। এ কি যারা, কি হয়েছে? অনেক ব্যথা লাগছে। সরি, কোথায় লাগছে বলো আমাকে। থাক, মেরে এখন আর আদর করতে হবে না। আমি আদর করব, আবার আমি মারবো? আমি কে আমাকে আদর করবেন? তুমি কে জানে না বলেই যারাকে জড়িয়ে ধরলাম, কপালে অনেকগুলো কিস করলাম। তারপর আবার ছেলেটার কথা মনে পড়ায় ওকে ছেড়ে দিলাম। রুমে চলে এলাম, একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সবাই চলে এসেছে। পরের দিন কলেজে গেলাম। বাসায় আসতে অনেক রাত হলো, কারণ লং ড্রাইভে গেছিলাম। কেউ গেট খুলে না, কি করব? আজকে কি তাহলে বাইরে কাটাতে হবে? দূর, ভালো লাগে না। না, বন্ধুর বাসায় যাই। পরের দিন বাসায় গেলাম। বিকেলে আপুকে নিয়ে ঘুরতে যাব, না হলে আপু সবকিছু ফাঁস করে দিবে, সেই হুমকি দিল। যারাকেও সাথে করে নিতে বলল, কিন্তু নিলাম না। আমি বললাম, কারো বাপের টাকায় কেনা বাইক না যে কাউকে নিয়ে ঘুরতে যাব। যারা অনেক কষ্ট পেল। ঘোরাঘুরি শেষ করে বাসায় এলাম। যারা আজকে অনেক কষ্ট পাইছে মনে হয়, কারণ এই কয়দিন টুকিটাকি কথা বলছে, আজকে একদমই বলছে না। এক সপ্তাহ পরে যারার বাবা মা চলে এলে, তাই ওকে বাসায় দিয়ে আসতে হবে, সেই দায়িত্বটা পড়লো আমার উপর। যারাকে বাসায় পৌঁছে দিলাম, তখন মনে হলো কেউ একজন আমাকে ইশারা করে বলতেছে, হ্যাঁ, এই ছেলেটা। পরের দিন বাসায় গেলাম, দেখি কিছু মানুষ মনে হয় আমাকে ফলো করে, কিন্তু কিছু বুঝতে পারছি না। একদিন একা একা সন্ধ্যার আগে বাসায় ফিরছি, তখন কতগুলো লোক আমার পথ আটকালো। এ কি, কারা আপনারা? আমরা কারা তা পরে জানতে পারবি, আগে বল যারাকে তুই কেন বিয়ে করলি? আমি কেন বিয়ে করছি তা আপনাদের বলবো কেন? তুই জানোস না যারাকে আমি বিয়ে করতে চাইছিলাম? তাতে কি, আপনি তো করেননি। তুই না করলে তো আমি করতে পারতাম। এখন এর জন্য তোকে এর পরিণাম পেতে হবে। ওকে ধর। তারপর কিছু লোক এসে আমাকে ধরলো। আমি এতজনের সাথে পারলাম না। হঠাৎ মনে হলো কেউ একজন আমার পিছন দিকে কিছু একটা ঢুকিয়ে দিল। অনেক ব্যথা অনুভব করলাম। তারপর একসময় মাটিতে পড়ে গেলাম। চারপাশে অন্ধকার নেমে এলো, আমিও চোখ মেলতে পারলাম না। তারপর একসময় মাটিতে পড়ে গেলাম, চারপাশে অন্ধকার নেমে এলো, আমিও চোখ মেলতে পারলাম না। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। আমি এখানে কেন? তোমার আজকে 20 দিন পরে জ্ঞান ফিরল। কেন ডাক্তার, আমার কি হয়েছে? সেটা তো আমি জানি না, তোমার পরিবারের লোকে জানে। কই তারা? বাহিরে আছে, আমি ডেকে দিচ্ছি। সবাই ভিতরে এলো। আন্টি আঙ্কেলও আসছে, সবাই আসছে, কিন্তু আমি একজনকে খুঁজতে লাগলাম, যারা। কিন্তু তাকে দেখলাম না। মনটা খারাপ হয়ে গেল। এতদিন পরে তাকে দেখতে না পেয়ে কেমন যেন লাগলো। সবাই জিজ্ঞেস করলো আমার কি হয়েছিল। আমি তাদের বললাম, কিছু ছিনতাইকারী আমাকে ছিনতাই ধরেছিল, তারা আমার উপর হামলা করে। ডাক্তার আমাকে 2 দিন পরে ছেড়ে দিল। আমিও বাসায় চলে এলাম, কিন্তু যারার কোনো খোঁজ নেই। বাইরে গিয়ে যে তার কোনো খোঁজ নিব তাও পারছি না। ফোনটাও বন্ধ বলছে। সব বন্ধুরা আমাকে দেখতে আসছে, সবাই দেখে চলে গেল, কিন্তু আমার চোখ একটা চেনা মুখ খুঁজতে লাগলো। সেটা হলো যারা। হঠাৎ করে একটা মেসেজ আসলে, মেসেজটা ছিল এমন, এখন কেমন আছেন? নিজের একটু যত্ন নিয়েন। নাম্বারটা চিনি না, তাই একটা ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ বলছে। আমি ভাবলাম হয়তো যারা হবে, কিন্তু ফোনটা বন্ধ বলছে কেন? দূর, কিছু ভালো লাগে না। কেন যারাকে আমার এত মনে পড়ছে? ওইদিকে যারা ও জিদানের কথা ভাবতে ভাবতে শুকিয়ে গেছে। স্কুলেও যায় না, সারা সময় নামাজ পড়ে জিদানের জন্য দোয়া করে। জিদান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই প্রত্যাশা করে। এখন একটু সুস্থ, একটু যারা স্কুলের সামনে যাব ওকে দেখার জন্য, কিন্তু ওকে পেলাম না। পেয়ে গেলাম ওই লোকটাকে যে আমাকে মারছিল। সাথে সাথে আমার এক বড় ভাইকে ফোন দিলাম, সে আবার এক প্রকার নেতা। সে এসে ওই লোকটার এমন অবস্থা করলো যে সে মনে হয় বাঁচবে না, আর বাঁচলেও জীবনে দাঁড়াতে পারবে না। অনেকদিন ধরে যারার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু ও আসে না। আমি যারার বাসায় ওই দিনের পর থেকে আর যাই না। আজকে যারা স্কুলে আসছে সব বান্ধবীদের সাথে, আমি ওকে মন ভরে দেখতেছি। আমার যে যারার কাছে যেতে ইচ্ছে করছে, যারাও আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আজকে ও অনেক খুশি। ওর মুখ দেখে তো মনে হয়, যাক, এতদিন পরে অন্তত দেখাটা তো পেলাম। আসলে যারাকে আমি অনেক ভালোবেসে ফেলছি, ওকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না, আর পারবো না। ভাই, আমাকে একটু বাইরে নিয়ে যাবি? কেন? ওর সাথে দেখা করতে যাব। আমি পারবো না। তাহলে আমি বলে দিব। যাও, বলে দাও। সব সময় একটা কথা বলো বলো, গিয়ে যাও। একদিন তো সব জানতে পারবে। এখন জানলে আমার কিছু যায় আসে না। ভালো লাগে না আর তোমার এই ব্ল্যাকমেইল। আপু কোনো কথা না বলে চলে গেল। মনে হয় আপু অনেক কষ্ট পাইছে। না, আপুর একটা ব্যবস্থা করতে হবে। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আব্বু, ছোট আপু একজনকে ভালোবাসে, ছেলেটা অনেক ভালো। আমি চিনি তাকে। তুমি ওর সাথে আপুর বিয়ের ব্যাপারে কথা বলো। ছেলেটা কে?